ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনকে। আজকে আমরা সিজিএল 2025-এর যে 12ই সেপ্টেম্বর যে টিআর 1 এর টেস্টটা হয়েছিল তার শিফট 2টা আমরা দেখছি। ঠিক আছে, তো ইংলিশে আমাদের কিন্তু এবার যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই অনেক ডিফিকাল্ট আমাদের সিনোনিম অ্যান্টোনিম বা বিভিন্ন ডিফিকাল্ট আমাদের প্যারাগ্রাফ এসেছে, যার ফলে আমাদের কিন্তু অনেক সমস্যা হয়েছে। তো আমরা অ্যাকচুয়ালি এটাতে দেখবো যে এক্সাম হল অ্যাপ্রোচটা আমরা কি করে নিতে পারি। ঠিক আছে, সমস্ত শব্দের মানে তো আমাদের না জানাই থাকতে পারে, কিন্তু এক্সাম হলে আমরা অ্যাপ্রোচটা কি করে করতে পারি সেটা আমরা দেখবো। তো প্রথম শব্দটা কি বলছে, প্রথম প্রশ্ন, যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাবনিগেট। অ্যাবনিগেটের শব্দের অর্থ মানে বলতে চেয়েছে। এবার আমরা অনেক ক্ষেত্রে কি করি, যে আমরা যদি অ্যাবনিগেট ওয়ার্ডটার মানে না জানি আমরা কিন্তু স্কিপ করে চলে যাই। কিন্তু আমি একটা কথা বলবো যে আমরা স্কিপ করব না, আমরা একবার অ্যাটলিস্ট দেখে নেব যে আমাদের গিভেন অপশনস গুলো কিরকম আছে। তো দেখো, চারটি গিভেন অপশনস এর মধ্যে আমি যদি দেখি ডিমান্ড, আমরা ডিমান্ড মানে জানি, ডিমান্ড মানে একটা চাওয়া বা মানে কিছু এক্সপেক্ট করা, চাওয়া। অ্যাকসেপ্ট মানে দেখো একটা পজিটিভ সেন্সে কিছু একটা চাওয়া বা গ্রহণ করা এরকম হচ্ছে। স্টার সাপোর্ট মানেও একটা পজিটিভ সেন্সে তোমার সাপোর্ট করা এরকম ব্যাপারটা আসছে। একটা দেখো রিনাউন্স মানে পরিত্যাগ করা বা অস্বীকার করা বা তোমার মানে অ্যাকচুয়ালি ছেড়ে দেওয়া এরকম টাইপের একটা আসছে। তো এই রিনাউন্স শব্দটা কিন্তু একটা নেগেটিভ অর্থে আসছে। তাহলে আমি দেখছি কি ডিমান্ড, অ্যাকসেপ্ট আর সাপোর্ট এই তিনটেই কিন্তু খুব কাছাকাছি শব্দ, কিন্তু রিনাউন্সটা একটু মানে সম্পূর্ণ বিপরীত অর্থ যাচ্ছে। তার মানে অ্যাবনিকেট মানে নিশ্চিতভাবেই রিনাউন্স হওয়া উচিত, কারণ চারটে অপশনস এর মধ্যে যদি তিনটে অপশনস কোয়াইট সিমিলার হয় তাহলে নিশ্চিতভাবে এই তিনটে অপশনের মধ্যে তো এই অ্যান্সারটা হতে পারে না। তাহলে অড ওয়ান আউট করলে আমি যে অ্যান্সারটা পাচ্ছি, যে তোমার 4 নম্বর ফোর্থ অপশনটা যেটা রয়েছে, মানে যেটা তিনটের বাদ দিয়ে যেটা আছে ধরো, তাহলে সেইটা আমার অ্যান্সার হতে পারে। তো এইরকম লজিককে কিন্তু আমরা অনেক সময়, যে যদি শব্দের অর্থ নাও জেনে থাকি তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবো। তো এখন থেকে যখন সিনোনিম কোনো কিছু আসবে তখন কিন্তু আমরা শুধুমাত্র শব্দ দেখেই স্কিপ করব না, আমরা দেখবো অপশনস গুলো। তারপর যদি অপশনস গুলো দেখা গেল কিছুরই মানে জানা নেই, সবগুলোই কঠিন, তাহলে আমরা তখন স্কিপ করব। তাহলে আমরা একটা ওয়ার্ড পেলাম অ্যাবনিগেট। অ্যাবনিগেট মানে হচ্ছে তোমার রিনাউন্স করা। রিনাউন্স মানে রিজেক্ট করা সামথিং, কিছু একটাকে রিজেক্ট করে দিলাম, আমি অ্যাকসেপ্ট করলাম না, সেটাকে অ্যাবনিগেট বলা হয়। সেকেন্ড অপশন কোশ্চেন দেখি এবার। সেকেন্ড কোশ্চেন বলছে মুভ হিভেন অ্যান্ড আর্থ, মানে স্বর্গ মর্ত তোমার মানে স্বর্গ থেকে মর্ত পর্যন্ত যাব। স্বর্গ থেকে মর্ত মানে কি, সমস্ত জায়গায় আমি মানে যাব, তাই না? তো এটার মানে আমি দেখবো যে এর কাছাকাছি মানে কোনটা আসছে। এবার আমাদের যে ইডিয়ামস বা ফ্রেজের ব্যাপারটা কি হয়, যে প্রত্যেক পরীক্ষায় যে একটা ইডিয়ামের মানে যে একদম ফিক্স তা কিন্তু নয়। মেন দেখতে হবে যে ফিলিংটা সেম কিনা, যে সেটার মানেটা সেম বোঝাচ্ছে কিনা, এইটার উপরেই কিন্তু আমাদের মেন ইম্পর্টেন্সটা দিতে হবে। তাহলে প্রশ্ন কি বলছে, যে মুভ হিভেন অ্যান্ড আর্থ। তো প্রথম অপশন কি দেখো, টু টু রিলোকেট ফ্রিকুয়েন্টলি, মানে মানে ফ্রিকুয়েন্টলি রিলোকেট করা, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া ইত্যাদি বলছে এটা। তারপর কি বলছে, টু ওয়ার্ক টায়ারলেসলি টু অ্যাচিভ সামথিং, মানে অনেক মানে তোমার কোনো রকম টায়ার্ড না হয়ে কোনো একটা অ্যাচিভ করানোর জন্য সবসময় খেটে যাওয়া। টু স্টে সাইলেন্ট ইন প্রোটেস্ট, প্রোটেস্টের সময় সাইলেন্ট থাকা, চুপ থাকা। অ্যান্ড টু ফলো ব্লাইন্ডলি, এবং মানে চোখ বন্ধ করে কিছুকে ধরো ফলো করা, মানে অন্ধভক্ত এরকম টাইপের। তো এই চারটে অপশনের মধ্যে কোনটা কাছাকাছি মিনিং, মানে মিনিং বা ফিলিং কোনটা আসছে দেখো। দেখো 2 নম্বরটা আসছে, যে স্বর্গ থেকে মত্র আমি মানে এদিক ওদিক করে দেবো, এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবো। তার মানে কি, মানে আমার সমস্ত সমগ্র শক্তি দিয়ে আমি কিছু একটা জয় করার জন্য বা কিছু একটা অ্যাচিভ করার জন্য বা সাকসেস পাওয়ার জন্য আমি কিন্তু কাজ করব। তাহলে অ্যাকচুয়ালি এটার অ্যান্সার কোনটা হচ্ছে, এটার অ্যান্সার আসছে দেখো 2 নম্বর অ্যান্সার আসছে, যে আমরা ওয়ার্ক করবো টায়ারলেসলি টু অ্যাচিভ সামথিং। এটা মানে হচ্ছে মুভ হিভেন অ্যান্ড আর্থ, মানে স্বর্গমত্র আমি এক স্থান থেকে অন্য স্থানে মানে ঘুরে বেড়াবো আমি। ঠিক আছে, আচ্ছা থার্ড কোশ্চেন দেখা যাক। থার্ড কোশ্চেন বলছে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ পুইজ্যান্ট। আমি ধরে নিলাম এই শব্দটির অর্থ আমি জানি না পুইজ্যান্ট, কারণ খুব একটা কমন নয়। চারটে আমরা অপশনস দেখছিলাম। ফিভেল, ফিভেল মানে আমরা জানি যে হচ্ছে একটু পাতলা টাইপের, বা যার একটু ধরো তোমার শক্তিটা একটু কম, তাই না? এইটা হচ্ছে মানে হচ্ছে আমাদের ফিভেল। তাহলে আমরা এই ফিভেল মানে আমরা পেলাম একটা উইক। রোবাস্ট মানে শক্তিশালী, রোবাস্ট স্ট্রাকচার মানে তোমার পাওয়ারফুল, রোবাস্ট মানে একটা পাওয়ারফুল। আবার দেখো পাওয়ারফুল আছে, আবার স্ট্রং মানেও পাওয়ারফুল। তাহলে এই তিনটে অপশনস কি হচ্ছে দেখো, তিনটে অপশনে কিন্তু পাওয়ারফুল এই শব্দটির সিনোনিম হচ্ছে। তাহলে নিশ্চিতভাবেই
তিনটে একই শব্দ একই জাতীয় যার মানে আসছে সেই তিনটের মধ্যে অ্যান্সার হতে পারে না। তার মানে আবার কিন্তু আমি অড ওয়ান আউট যদি করি, তাহলে অড ওয়ান আউট কনসেপ্টে কিন্তু আমার দেখো এই অপশনটা হচ্ছে, বিকজ এইটা দেখো সম্পূর্ণভাবে পাওয়ারফুলের থেকে অপোজিট একটা আসছে। তাহলে সব জায়গায় পাওয়ারফুল বলছে, এক জায়গায় উইক বলছে, তাহলে নিশ্চিতভাবে পুইজেন্টের অ্যান্টোনিম যদি বলে তাহলে আমরা দেখো ফিভিল করে দেবো। অ্যাকচুয়ালি তার মানে পুইজেন্ট মানে কি? পুইজেন্ট মানেও হচ্ছে এই যে তিনটে যে পাওয়ার আমাদের সিনোনিম দেওয়া আছে না সেইটা। তো পুইজেন্ট মানে অ্যাকচুয়ালি পাওয়ারফুল বা স্ট্রং বা মাইটি, এইগুলো হচ্ছে তোমার পাওয়ারফুল শব্দের মানে, মানে পুইজেন্ট শব্দের মানে। তাহলে আমরা দেখে নিলাম পুইজেন্ট মানে কি, যদিও না জানলেও কিন্তু আমাদের অসুবিধা ছিল না, আমরা অড ওয়ান আউট দ্যাট ইজ রিজনিং খাটিয়ে কিন্তু আমরা অ্যান্সার করে দিতে পারতাম যে নিশ্চিতভাবেই ফিভিলটা হচ্ছে এর অ্যান্টোনিম হবে। ওকে, এইভাবে আমরা সিনোনিম অ্যান্টোনিম গুলো করবো। মিস স্পেলড ওয়ার্ড, দেখো সুপারসিড, পার্সিভারেন্স, তারপর প্রিভিলেজ, দেখো অ্যাসাসিনেট, খুব সহজেই কিন্তু আমাদের চোখে পড়ছে যে প্রিভিলেজ ওয়ার্ডটা তো আমরা খুব ইউজ করি, আন্ডার প্রিভিলেজ, প্রিভিলেজ। তো প্রিভিলেজ বানানটা অ্যাকচুয়ালি এইরকম হয়, পিআরআই ভিআই, সরি ভিই নয়, পিআরআই ভিআই এলই জিই, এই ডিটা কিন্তু থাকে না, এই ডিটা কিন্তু আমাদের হয় না। প্রিভিলেজ বানানো হচ্ছে পিআরআই ভিআই এলই জিই, ডি থাকে না। এইগুলোর মানে কিন্তু সমস্ত কিন্তু ঠিক আছে। সুপারসিড, পার্সিভারেন্স মানে আমরা জানি অধ্যবসায়, অ্যাসাসিনেট মানে জানি যে কাউকে হত্যা করা, এই অ্যাসাসিনেশনের আমরা আরেকটাও জানি যে দুটো গাধা একটা আমি, তারপর হচ্ছে একটা নিশান, বলি না দুটো গাধা, এস আমি, তারপর মানে আই অ্যাম মানে আমি, এবং তারপর হচ্ছে দেশ। এরকম ভাবে অ্যাসাসিনেশন শব্দের কিন্তু আমরা যখন স্পেলিং মুখস্থ করি তাই এরকম। এটা তো আমরা জানি নাউন, বাট অ্যাসাসিনেট মানে আমাদের ভার্ব, তো এখানটায় আমাদের ভার্ব দেওয়া আছে। ঠিক আছে, তো আমি এটা খুব দেখেই বুঝতে পারলাম কিন্তু অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, পার্সিভ্যারেন্স শব্দের অর্থ মানে তোমার স্পেলিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পার্সিভ্যারেন্স হয় অনেক সময় পরীক্ষায় কি দিয়ে দেয়, ফারেন্স দিয়ে দেয়, আমরা অনেক সময় খুঁজে পাই না। ঠিক আছে, বা সুপারসিড শব্দটা দেখো সিডি দিয়ে দেয় সুপারসিড শব্দের মানে মানের ক্ষেত্রে। তো এইগুলো কিন্তু আমরা দেখলাম যে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের প্রপার অ্যান্সার, বিকজ এটা হচ্ছে মিস স্পেলড। ওকে, 5 নম্বর কি বলছে? 5 নম্বর বলছে একটা কারেক্ট স্পেলিং জিজ্ঞেস করতে দিয়েছে, ড্রাগ এফেক্ট সাইকোলজি ফিল্ড, মানে একটা সাইকোলজি নিয়ে কোনো একটা জিনিস থাকবে। এবার দেখো এই 4টে অপশন আমি তো প্রথমে জানি না, এত বড় শব্দ, তাহলে আমি তো অপশন মানে অপশন লিমিট করে তোমাকে প্রপার অ্যান্সার আসতে হবে। তো আমি যদি ওয়ার্ডগুলো দেখো, সাইকোলজি আছে, তাহলে দেখো সব জায়গায় সাইকো ওয়ার্ডটা লেখা আছে। তো দেখো সাইকো ওয়ার্ডে কিন্তু কোথাও কোনো সমস্যা নেই, কারণ আমরা জানি সাইকো বানানটা PSYCHO, সাইকো, কোনো অসুবিধা নেই। এবার দেখো একটা শব্দ আছে দেখো ফার্ম্যাকো, ফার্ম্যাকো এরকম একটা ওয়ার্ড আছে। তো আমাদের আমরা বুঝতে পারছি যে ফার্মেসি থেকে এই শব্দটা আসছে। ফার্ম্যাকো যদি আসে তাহলে আমরা ফার্মেসি শব্দটা কি জানি, ফার্মেসি এই শব্দটা আমরা জানি। তার মানে মোটামুটি এই শব্দটার কাছাকাছি কোনো একটা জিনিস হবে। এবার দেখো যদি প্রথম অপশন দেখি ফার্ম্যাকো, ফার্ম্যাকো, তার মানে দেখো অপশনটা অনেকটা ঠিকঠাক লাগছে। ফার্ম্যাকো, ঠিক আছে, এই CHO আছে। আচ্ছা, একটা দেখো ফার্মিও, তাহলে এটা তো হবে না, মানে ফার্মেসির কাছাকাছি হবে। আর দেখো ফার্মোকো আছে, তাহলে এটাও হবে না। আমি বুঝতে পারছি ফার্মেসি দিয়ে একটা থাকবে, মানে PH আর MA পর্যন্ত তো ঠিক থাকবেই, তারপর দেখবো। তো এই দুটো আমি কিন্তু একদম খুব সহজেই বলতে পারলাম যে ফার্মেসি ওয়ার্ডটাই যখন ঠিক নেই, তাহলে এই দুটো তো হবে না। তার মানে অ্যাকচুয়ালি অপশন A বা অপশন B এর মধ্যে যে কোনো একটা হবে। এবার আমি দেখছি দেখো যে একটা আছে মেকোল মেকোলগ আছে, দেখো এই ওয়ার্ডটা কি আছে, মেকোলগ আছে। কিন্তু আমাকে এখানে কি বলছে, একটা স্টাডি নিয়ে বলতেছে। আমরা জানি স্টাডি বলতে ওই কোলজি, লজি মানে আমাদের স্টাডি জানি আমরা। তার মানে অ্যাকচুয়ালি শব্দটা কি হচ্ছে, দেখো এখানে তো লজি নেই, তার মানে আমি অপশন এলিমিনেট করে বলতে পারছি যে অপশন 1 এইটা আমাদের ঠিক হওয়ার চান্স আছে, যে সাইকো প্লাস ফার্মেসি প্লাস লজি, তার মানে সাইকো ফার্মেকোলজি। এইভাবে আমরা কিন্তু অপশন এলিমিনেট করতে করতে যেতে পারলে আমাদের খুব সুবিধা হবে পরীক্ষায়। ঠিক আছে, তারপরে কোশ্চেন কি বলছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর এ পার্সন হু অ্যাবস্টেন্স ফ্রম অল ফর্মস অফ তোমার ইন্ডালজেন্স। ঠিক আছে, মানে কোন রকম তোমার করবে না, মানে মানে একদম সমস্ত কিছু থেকে দূর থাকছে সে, একদম যেটুকু দরকার সেটুকু কাজ করবে, এরকম টাইপের একটা ওয়ার্ড বলছে। তাহলে আমাকে স্বাভাবিক বুঝতে হবে যে ইন্ডালজেন্স, এই ইন্ডালজেন্স মানে কি? ইন্ডালজেন্স মানে হচ্ছে ধরো একটা মানে কি বলবো, একটা প্রশ্রয় বা একটা সামথিং, একটা চুপচাপ থাকা এরকম, বা অন্যদিকে তোমার ইন্টারেস্টেড এরকম টাইপের। তো এখানে কি বলছে, একটা যে সমস্ত কিছু থেকে দূরে আছে। তো এই অ্যাসেটিক শব্দটার মানে দেখো, অ্যাসেটিক মানে কিন্তু আমরা জানি যে হচ্ছে সমস্ত কিছু এই সমস্ত জিনিস থেকে কিন্তু দূরে থাকে। যেমন অ্যাসেটিক পার্সন মানে কি বলা হয়, যে তোমার একটা তপস্বী পার্সন, যে একটা সেন্ট টাইপের, তোমার একটা যোগী এরকম টাইপের বলা হয়। তাহলে যোগী কি হয়, যোগী সমস্ত জিনিস থেকে দূরে থাকে।
তাহলে এখানটায় কি আমরা অ্যান্সার কি বলতে পারলাম? অ্যাসেটিক অ্যান্সারটা হবে যে সমস্ত কিছু ইন্টেলিজেন্স মানে অন্য জায়গায় ডিস্ট্রাকশন থেকে সে কিন্তু তোমার অ্যাবস্টেন্ট থাকছে, ঠিক আছে, বা দূরে থাকছে। অ্যাগনস্টিক, অ্যাগনস্টিক মানে কি? অ্যাগনস্টিক শব্দটা পরীক্ষায় বহুবার আসে। অ্যাগনস্টিকের শব্দ অর্থ হলো যে একজন মানুষ যে হচ্ছে বিশ্বাস করে যে দেয়ার ইজ নাথিং, মানে দেয়ার ইজ নাথিং ক্যান বি নোন অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ গড, মানে ভগবানের অস্তিত্ব সম্পর্কে সে একটা খুবই মানে সে মানতে চায় না যে ভগবান এক্সিস্ট করে, ঠিক আছে, নন এক্সিস্টেন্সিয়াল এই কনসেপ্টে সে বিশ্বাস করে ভগবান নেই। কিন্তু অ্যাথেস্ট নয়, কিন্তু অ্যাথেস্ট আর এটার মধ্যে কিন্তু আলাদা। অ্যাথেস্ট মানে হচ্ছে ভগবানই বিশ্বাস করে না, আর অ্যাগনস্টিক মানে সে বলছে যে একজন পার্সন যে হচ্ছে বিলিভ করে যে নাথিং ক্যান বি নোন অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ গড, এরকম টাইপের। এই দুটো কিন্তু খুব কাছাকাছি লাগে, কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা। এটা বলছে নাথিং ক্যান বি নোন, এরকম ওয়ার্ড থাকলে অ্যাগনস্টিক। আর যে বিলিভ করে যে দেয়ার ইজ নো গড, তাহলে তো সেটা অ্যাথিস্ট হবে। আচ্ছা, মিস্টিক মানে আমরা জানি যে হচ্ছে একটা স্পিরিচুয়াল ট্রুথ খুঁজে বেড়ায়, ঠিক আছে, মিস্টিক পার্সন। আর স্কেপটিক মানে হচ্ছে সবসময় সন্দেহ করে বা ডাউট করে, সমস্ত কিছু নিয়ে প্রশ্ন করে সে, তাহলে এটা হচ্ছে স্কেপটিক। তাহলে আমি অপশন কি পেলাম? যে সমস্ত কিছু থেকে অ্যাবসেন্ট থাকে, তার মানে এটা যোগীদের মতো থাকে, তার মানে অপশন আমাদের এ হচ্ছে অ্যান্সার হবে। তারপর কি বলছে? নাইদার দ্য প্রিন্সিপাল ইনভেস্টিগেশন ড্যাশ দ্য কো অথর্স অ্যান্টিসিপেট দ্য ব্যাকলাস। আমরা তো সবাই জানি নাইদারের সঙ্গে নর হয় আর আইদারের সঙ্গে অর হয়, এবং আমরা এটুকুও জানি যে নাইদার নরের ক্ষেত্রে যে সেকেন্ড ভার্ব, সেকেন্ড যে সাবজেক্ট থাকে সেই সেকেন্ড সাবজেক্ট ডিসাইড করে আমাদের পরবর্তী ক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার না প্লুরাল কি হবে, এর উপর ডিপেন্ড করে, তাই না? সেভেন সাবজেক্টের উপরে ভার্বটা ডিপেন্ডস করে। তাহলে এইটুকু আমরা মোটামুটি জানি। তাহলে এখানটায় নাইদার আছে, তার মানে এটা নিশ্চিতভাবে নর হবে, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ইজি কোশ্চেন। আচ্ছা, তারপরে 8 নম্বর কোশ্চেন কি বলছে? 8 নম্বর বলছে দ্য বোর্ড উইল কনভেন নেক্সট ফ্রাইডে, মানে বোর্ড হচ্ছে তোমার নেক্সট ফ্রাইডে একসঙ্গে ধরো উপস্থিত হবে, ঠিক আছে, এবং ড্যাশ ফাইনাল অ্যাপ্রুভাল ইজ এক্সপেক্টেড, এবং সেইখানে তোমার ফাইনাল অ্যাপ্রুভালটা এক্সপেক্ট করা হচ্ছে। যেমন ধরো এরকম আমাদের কথা চলছে না যে পাকিস্তানে তোমার ইউএস আর ইরান হচ্ছে তোমার ধরো কনভেন করবে, মানে পাকিস্তান কনভেন করবে একটা বাইলেটারাল একটা মিটিং বিটুইন ইউএস অ্যান্ড ইরান। এখানটায় আমাদের ডিসিশন হবে যে হরমুজ স্ট্রেটকে খোলা হবে কিনা, যুদ্ধ কম ইয়ে হবে কিনা। তার মানে এইটাতে কিছু একটা অ্যাপ্রুভালের একটা এক্সপেক্ট করা হচ্ছে। তাহলে কি হবে দেখো, অ্যাট হুইচ মানে কোন একটা পজিশন, অ্যাট মানে তো আমরা জানি কোন একটা প্লেসের কথা বলে, কিন্তু এখানে তো কোনো প্লেসের কথা বলেনি, বলেছে ফ্লাইটের কথা। অন হুইচ, অন হুইচ মানে কোন একটা দেখো ডেট, একটা নির্দিষ্ট ডেটের কথা বলছে, ধরো 21শে মার্চ 2026 এরকম টাইপের। দেখো এখানে কোনো ডেটও কিন্তু নেই, মেনশন নেই। হোয়েন আছে আর হোয়ার আপন। তাহলে এখানটা দেখো হোয়ার মানে তো আবার সেই প্লেস, ইট ইজ অ্যাবাউট প্লেস। তাহলে এইখানটা দেখো হোয়েন, হোয়েন মানে কি, যে ওই সময়টা, টাইমটার কথা বলছে, যখন হচ্ছে তারা মিট করবে নেক্সট ফ্রাইডে, তখন ফাইনাল অ্যাপ্রুভালটাকে এক্সপেক্ট করা হচ্ছে যে তখন ঠিক হয়ে যেতে পারে। তো এখানটাই আমি অপশন এলিমেন্ট করে কি বুঝতে পারছি, যে এটা সময়ের একটা ইম্পর্টেন্স বেশি আসছে, যে একটা হোয়েন অ্যান্সার হওয়া উচিত। অলদো আমার মনে হতে পারে যে অন হুইচটা কি হবে, কনফিউশন কিন্তু হতে পারে আমাদের অন হুইচ আর হোয়েন এর মধ্যে। যে অন হুইচ মানে তো অন মানে আমরা তো কোনো একটা ডে এর কথা, ফ্রাইডে আছে তাহলে অন ফ্রাইডে তো আমরা বলতেই পারি, কিন্তু অন হুইচ মানে একটা নির্দিষ্ট দিনের কথা বলছে, স্পেসিফিক ডেট। বাট এখানে দেখো নেক্সট ফ্রাইডের কথা বলছে, একটা নির্দিষ্ট একটা বারের কথা বলছে। তো এখানটাই বলছে যে অ্যান্সার, এটা অ্যান্সার হবে হোয়েন, যখন তারা মিট করবে তখন আমাদের ইয়েটা হবে, তো হোয়েন হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। পরেরটা কি বলছে দেখো, নাথিং ক্যান, নাথিং শর্ট হবে প্যারাডাইম শিফট। আমরা জানি প্যারাডাইম শিফট মানে কি, প্যারাডাইম শিফট মানে প্রচন্ড পরিমাণে মানে শিফট মানে একদম ওভারহল করে দেয়া, একদম মানে সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেয়া। উইল ড্যাশ দ্য এন্ট্রেঞ্চড বিউরোক্রেটিক ইনার্শিয়া, যে বিউরোক্রেটিক ইনার্শিয়া, ইনার্শিয়া মানে কি, আমরা ল অফ ইনার্শিয়া বা ইনার্শিয়া মোশন এটা পড়ি আমরা। ইনার্শিয়া মানে যে জড়তা তৈরি হয়েছে, বিউরোক্রেটিক যে জড়তা তৈরি হয়েছে, সেই জড়তাটাকে মানে সমস্তভাবে ঠিক করে দেওয়া হবে কিসের মাধ্যমে, যদি আমি একটা প্যারাডাইম শিফট করে দিই, মানে সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিই, মানে ফেট অ্যাকমপ্লিট টাইপের, মানে সমস্ত পরিমাণে যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে হচ্ছে এই যে যে বিউরোক্রেটিক যে জড়তাটা তৈরি হয়েছে, মানে আইএস লেভেল বা আইপিএস লেভেলে যে জড়তাটা তৈরি হয়েছে, সেইটা কিন্তু মানে যেটা এন্ট্রেন্সড হয়ে আছে, মানে যেটা হচ্ছে তোমার একদম মানে ফিক্সড হয়ে গেছে একদম, মানে মজ্জায় মজ্জায় যেটা ঢুকে গিয়েছে, সেই জিনিসটাকে আমরা সরিয়ে দিতে পারবো। তাহলে অপশন দেখো, একটা আছে পারসুয়েট, পারসুয়েট মানে তো আমাদের বুঝিয়ে বুঝিয়ে মানে বুঝিয়ে সুঝিয়ে তাকে মানে বোঝাপড়া করা, যে তাকে রাজি করানো। যেমন পারসুয়েটের উল্টোটা একটা আমরা জানি ডিসুয়েড, মানে হচ্ছে তোমার গড় রাজি করানো, তাই না, গড় রাজি করানো, আর পারসুয়েট হচ্ছে তার অপোজিট। আচ্ছা, ডিসুয়েশন, ডিসুয়েশন মানে তো এই ডিসুয়েট থেকে আসছে ডিসুয়েশন, ডিলিউশন কি ডিসিলিউশন। আর একটা আছে দেখো ডিসলজ। তুমি দেখো ডিসলজ মানে কি, ডিসলজ করা মানে এক স্থান থেকে দেখবে আমাদের হাড় এক জায়গা থেকে মানে ডিসলজ হয়ে গেছে,
এরকম টাইপের ওয়ার্ড আমরা বলি। তো ডিসলজ মানে হচ্ছে এক স্থান থেকে মানে তোমার একটা ইয়ে করা, রিমুভ করে দেওয়া, কোনো একটা নির্দিষ্ট পজিশন থেকে রিমুভ করে দেওয়াটাকে আমরা ডিসলজ বলছি। তাহলে এখানটায় কোন অ্যান্সারটা হওয়া উচিত? এখানে দেখো ডিসলজ অ্যান্সারটা কিন্তু হওয়া উচিত, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা জড়তা যেটা তৈরি হয়েছে, সেই জড়তাটাকে আমরা মানে সরাবো কি করে, যে একটা প্যারাডাইম শিফটের মাধ্যমে কিন্তু সেটাকে ঠিক করে দিতে পারবো। তো অপশন এলিমিনেট করে আমি বুঝতে পারছি যেটা অ্যান্সার ডিসলজ হওয়া উচিত। করার আগে তোমরা একটু নিজে ট্রাই করবে, দেখবে বুঝতে পারবে এটা কি বলছে। এটা বলছে মাচ অফ হোয়াট অ্যাপিয়ার্স টু বি কোঅর্ডিনেশন among the regulatory bodies and private stakeholders are in fact coincidental overlaps caused by differing mandates। তাহলে আমি মানে বুঝতে পারছি না, পরীক্ষা হলে কি করবো? আমি দেখছি মাচ অফ হোয়াট অ্যাপিয়ার্স, এখানটাই দেখেই বুঝতে পারছি, দেখো অ্যাপিয়ার্স বলেছে, তো নিশ্চয়ই এটা সিঙ্গুলার বলছে। আমরা কিন্তু জানি মাচ ওয়ার্ডটা কিন্তু ইটসেলফ, মাচ ওয়ার্ডটাকে কিন্তু আমরা সিঙ্গুলার হিসেবেই করি, ঠিক আছে? মেনি ওয়ার্ডটা যেমন আমরা প্লুরাল বলি, কিন্তু মাছকে কিন্তু আমরা সিঙ্গুলার হিসেবেই আমরা ট্রিট করি। তাহলে মাচ অফ হোয়াট অ্যাপিয়ার্স, তাহলে এখানটা তো ঠিকই আছে, সিঙ্গুলার হয়েছে, তার মানে আমাদের ভার্বের সঙ্গে একটা এস যুক্ত করা হয়েছে, ঠিক আছে? এটা হ্যাপেন্স টু বি কোঅর্ডিনেশন অ্যামং দ্য রেগুলেটরি বডিজ এন্ড প্রাইভেট স্টোরেটার্স আর ইন ফ্যাক্ট, মনে হচ্ছে না এখানটায় যদি আমার মাছটা হয়ে যায় আমাদের সিঙ্গুলার, তাহলে আমার এখানটায় আর কেন হবে? এখানে তো আমাদের ইজ হওয়া উচিত, তাহলে নিশ্চিতভাবে এখানটায় ভুল আছে। তাহলে দেখো আমি কিন্তু খুব সহজে অ্যান্সার করে দিতে পারলাম যে অপশন 3 হবে। পরীক্ষার আমরা ঠিক এভাবেই করব, ঠিক আছে? তারপর কি বলছে দেখো, that the framework lacks provisions for backward compatibility is less problematic than the assumption that all peripheral institution will without coercion adheres to the central directive as framed। দেখো মানে বুঝতে গেলে কিন্তু অনেক কঠিন যে এটার মানে কি বলছে, কিন্তু আমাদের কারেকশন বের করার সময় বা এরর বের করার সময় কিন্তু সমস্ত ওয়ার্ডের যে মানে জানতে হবে এর কোনো মানে নেই, তাছাড়াও কিন্তু আমরা করতে পারি। দেখো ভালোভাবে তো বলছে দ্যাট দ্য ফ্রেমওয়ার্ক ল্যাক্স প্রভিশনস ফর ব্যাকওয়ার্ড কম্পাটিবিলিটি ইজ, প্রথম হতে পারে যে আরে এখানটা তো প্রভিশনস বলছে, তাহলে কি এটা আর হয়ে যাবে অ্যান্সার? কিন্তু তা কিন্তু নয়। কেন? কারণ এখানে বলছে দেখো দ্যাট দিয়ে স্টার্ট হয়েছে, দ্যাট দিয়ে মানে কি একটা কনসেপ্টকে বা ওই ফ্রেমওয়ার্ককে বোঝাচ্ছে। তো এই ফ্রেমওয়ার্ক যেটা বলেছে এখানটায় সেটা তো একটা সিঙ্গুলার, তাহলে এখানে তো ইজ হবেই, তাহলে এখানে কিন্তু কোনো সমস্যা আমাদের নেই। তাহলে আর কোথায় সমস্যা রয়েছে? ইজ লেস প্রবলেমেটিক, দেখো লেস দেন এটাও ঠিক আছে, এটা কম্পারেটিভ ডিগ্রি এই জিনিসটাকে বোঝাচ্ছে। দেন দ্য অ্যাসাম্পশন দ্যাট অল পেরিফেরাল ইনস্টিটিউশনস, দেখো ইনস্টিটিউশন মানে অনেক প্লুরাল কথা বলছে, অনেকগুলো ইনস্টিটিউশনের কথা বলছে। উইল উইদাউট কোয়ারশন মানে কোনো রকম ঝামেলা ছাড়া, উইদাউট কোয়ারশন মানে কোনো রকম ঝামেলা ছাড়া। আমরা জানি যে কমা দিয়ে থাকলে এই উইলের পর একটা তো ভার্ব লাগবে, সেই ভার্বটা কোনটা? ভার্বটা দেখো এই অ্যাডহিয়ার্সটা। এবার তুমি বলো কারোর পরে কি উইল প্লাস অ্যাডহিয়ার হয়, অ্যাডহিয়ার্স হয় কখনো? উইলের পর তো প্রথম ফার্স্ট ফর্ম হয়, অ্যাডহিয়ার হবে, তাহলে অ্যাডহিয়ার্স তো হওয়া উচিত নয়, তার মানে এখানটা কিন্তু ভুল আছে। তার মানে অপশন 4 হচ্ছে আমাদের অ্যান্সার, যে অ্যাডহিয়ার্স হওয়া উচিত নয়, এখানে শুধুমাত্র অ্যাডহিয়ার টু সেন্ট্রাল ডিরেক্টিভ অ্যাজ ফ্রেমড হবে। কেন হবে? কারণ উইলের পরে আমাদের ফার্স্ট ফর্ম বসে, নট কি তোমার কোনো এস ফেস যুক্ত হয় না, নর্মাল একদম পিওর ফার্স্ট ফর্মটা আমাদের বসে পারবে, ঠিক আছে? এটা অ্যান্সার হয়ে গেল। কি বলছে, পিপল ক্যান সেলডম অ্যাক্সেস আর্কাইভড ম্যানুস্ক্রিপ্ট উইদাউট ক্লিয়ারেন্স। তাহলে পিপল অ্যাক্সেস করতে পারে ওই আর্কাইভড ম্যানুস্ক্রিপ্ট গুলো উইদাউট ক্লিয়ারেন্স, মানে এত সহজ নয়। সেলডম মানে কি খুবই, মানে কদাপি, মানে কদাচিৎ, এই ওয়ার্ডটা বাংলায় বলে কদাচিৎ, মানে খুবই রেয়ারলি, তাই না? সেলডম মানে যে খুবই রেয়ারলি টাইপের। তো উইদাউট মানে ক্লিয়ারেন্স না হলে তুমি পাবে না। এবার তুমি ভালোভাবে দেখো যে কোন অ্যান্সারটা হতে পারে। প্রথমে আছে ক্যান, তাহলে নিশ্চয়ই কুড ফুড হবে না, তবে এখানটায় কুড আছে, তাহলে এই অ্যান্সারটা তো হবে না। বিকজ আমরা ভয়েস চেঞ্জে দেখি, আমাদের ভয়েস চেঞ্জে কিন্তু কোনো রকম তোমার টেন্স চেঞ্জ হয় না, যে টেন্সে থাকে সেই টেন্সে হয়, মানে সিম্পলে থাকলে সিম্পল, পাস্টে থাকলে পাস্ট, ফিউচারে থাকলে ফিউচার। ওটা ন্যারেটিভ টেন্স, যখন আমরা ন্যারেশন চেঞ্জ করি তখন কিন্তু চেঞ্জ হয়, এটা আমরা জানা আছে। তাহলে এটা অ্যান্সার হলো না। আর্কাইভ ম্যানুস্ক্রিপ্টস ক্যান সেলডম বি অ্যাক্সেস টু দ্য এভিডেন্স, এটা হতে পারে। আর সেলডম, দেখো তো ক্যান দিয়েই হবে, আর দিয়ে তো হবে না। ওকে, আর একটা, তাহলে এই দুটো বাদ চলে গেল। এবার দেখো বলছে ক্যান সেলডম বিইং, বিইং কখন যুক্ত হয়? বিইং তো যুক্ত হয় যখন কোন একটা এখানটাই আমাদের আইএনজি যুক্ত থাকে, তাহলে এখানে তো কোনো আইএনজি ভার্ব যুক্ত নেই, তার মানে বিইংটাও হবে না, তার মানে এটাও বাদ। তাহলে কোন অ্যান্সারটা হবে? এই অ্যান্সারটা। তো সব ক্ষেত্রে কিন্তু আমরা যদি অপশন এলিমিনেট করে করি তাহলে কিন্তু আমাদের সুবিধা হয়। কোনো কি জানি না করার আগেও আমরা একটু অপশন এলিমিনেট করে নেবো, তো অপশন এলিমিনেট করলে কিন্তু এই অ্যান্সারটা আমাদের ঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে দ্য প্রিন্সেস গাইলস, দ্য প্রিন্সেস গাইলস ডমিনেটেড দ্য ফ্যামিলি কোট অফ আর্মস। দেখো হোমোনিম, এই হোমোনিম শব্দের মানেটা আমাকে আগে জানতে হবে। হোমোনিম মানে কি? যেটা হোমোগ্রাফও হতে পারে, এটা কিন্তু হোমোগ্রাফও হতে পারে,
আবার হোমোফোনও হতে পারে, মানে দুটো হচ্ছে এর মধ্যে কিন্তু মানে দুটোর মধ্যে ফেলে ফেলা যাবে, মানে এটা হচ্ছে প্রপার হোমো, ধরো সেট আর মধ্যে দুটো সাবসেট। তো এই দুই ক্ষেত্রেই ব্যাপারটা কিন্তু মানে হোমোনিমকে, এই হোমোগ্রাফকেও হোমোনিম বলা যেতে পারে, হোমোফোনকেও হোমোনিম বলা যেতে পারে। অ্যাকচুয়ালি এটার মানে হচ্ছে হোমোগ্রাফ মানে কি, হোমোগ্রাফ মানে হচ্ছে তোমার স্পেলিংটা সেম, ঠিক আছে, স্পেলিংটা হচ্ছে সেম। আর হোমোফোন মানে হচ্ছে উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন যেটা রয়েছে, প্রোনাউন্সিয়েশন সেইটা আমাদের সেম হবে। তো যে কোনো একটা হতে পারে, কিন্তু সবসময় ইম্পর্টেন্ট থাকবে মিনিং যেটা থাকবে না, সেই মিনিংটা কিন্তু অলওয়েজ ডিফারেন্ট হবে। মেন সেই জন্য হোমোনিম বললে আমরা এই জিনিসটা মনে রাখবো, আমরা ওই স্পেলিং সেম কি প্রোনাউন্সিয়েশন সেম এটাতে বেশি ইম্পর্টেন্স না দিয়ে আমরা মনে রাখবো যে যেটার মিনিং রয়েবে সেই মিনিংটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট হবে। তাহলে আমাকে বের করবো যে এই যে গাইলস ওয়ার্ডটা দিয়েছে, এই গাইল শব্দটির অর্থ কোনটাতে ডিফারেন্ট রয়েছে, মানে চারটে অপশনের মধ্যে কোনটা ডিফারেন্ট একটা শব্দ রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা তো গাইল শব্দটির অর্থই জানি না, তাহলে আমরা অ্যান্সার করবো কি করে? কিন্তু আমি যদি ভালোভাবে দেখতে থাকি তাহলে কিন্তু আমরা বুঝবো যে এটার অ্যান্সার কিন্তু না জেনেও করা যায়। দেখো, যে দ্য প্রিন্সেস গাইলস ডমিনেট দ্য ফ্যামিলি কোট অফ আর্মস, মানে একটা কোটের কথা বলছে। প্রিন্সেস গাইলস তার মানে কি একটা ফ্যামিলি কোট অফ আর্মস, মানে একটা কোট অফ আর্মস মানে কি, কোট অফ আর্মস মানে আমার দেখে মনে হচ্ছে যেন যে সেই সমস্ত বর্ম পরিধান করা একটা বর্ম পরিহিত একটা বস্ত্র টাইপের কিছু একটা মনে হচ্ছে, তাই না? সেখানটা কিছু একটা পড়েছে হয়তো, গাইলস মানে কিছু একটা ওই মানে বস্ত্র রিলেটেড, কোনো একটা ড্রেস রিলেটেড কিছু একটা মনে হচ্ছে, আমি জানি না কিন্তু আমি কিন্তু বুঝতে পারছি না ড্রেস রিলেটেড কিছু বলছে। এবার কোশ্চেন গুলো পড়ি। দ্য ট্যাপেস্ট্রি ফিচার্স গাইলস অ্যান্ড আর্জেন্ট প্রমিনেন্টলি। দেখো এখানটা বলছে একটা ট্যাপিস্ট্রি। এবার মনে হতে পারে যে এই ট্যাপিস্ট্রি শব্দের মানে কি, যদি আমি নাও জানি, আমি নাই জানতে পারি ট্যাপিস্ট্রি শব্দের মানে, যদি অলদো ট্যাপিস্ট্রি মানে কি ওই একটা বস্ত্র টাইপেরই, ঠিক আছে, আমি ধরে নিলাম এটা জানি না, তো এইটা নিয়ে দেখো কোনো রকম কিন্তু আমি অ্যান্সার বলতে পারছি না, এটা হতে পারে। আবার দেখছি পরের প্রশ্ন, দ্য শেফ প্রিপেয়ার্ড এ সস অফ ডিপ গাইলস অ্যান্ড কিউমিন। দেখো এটা খাবার রিলেটেড কিছু বলছে, তাই না? আবার এইটা আমরা দেখলাম যে ট্যাপিস্ট্রি মানে যদি আমি নাও জানি, আচ্ছা খাওয়ার হলো। পরেরটা দেখি, দ্য গাইলস বর্ডার সিগনিফিক্যান্ট মার্শিয়াল লিনেজ। দেখো বর্ডার করছে একটা সিগনিফাইড মার্শিয়াল একটা লিনেজ, মানে আবার দেখো ওই কোনো একটা পরিধান, কোনো একটা বস্ত্র রিলেটেড, কোনো একটা গাইলস মানে ব্যাজ টাইপের কিছু একটা বোঝাচ্ছে, মানে এটাও দেখো বস্ত্র রিলেটেড। এটা কি বলছে, দ্য হেরাল্ড এক্সপ্লেন দ্য সিম্বলিজম অফ গাইলস টু ভিজিটার, মানে এটাও দেখো ওই একটা পরিধান বা বস্ত্র কিছু আছে মনে হচ্ছে যেন। সবটির মধ্যে অড ওয়ান আউট করলে কোনটা মনে হচ্ছে যে খাবার, এটা তো সম্পূর্ণ আলাদা। দ্য শেফ প্রিপেয়ার্ড এ সস অফ ডিপ গাইলস অ্যান্ড কিউমিন, তার মানে এটা তো সম্পূর্ণ একটা খাবার রিলেটেড, মানে সমস্ত জায়গা থেকে অড ওয়ান আউট কোনটা হয়ে যাচ্ছে, থেকে অপশন বিটা হচ্ছে। যেখানে সকালে একটা বস্ত্র বা কোনো একটা জিনিসের কথা বলছে, এখানে তো কোনো একটা খাবারের কথা বলছে, তো নিশ্চিতভাবে এটা সম্পূর্ণ আলাদা। তাহলে অপশন কোনটা হবে? অপশন কিন্তু আমাদের বি হবে, যে এটা খাবারের কথা বলছে, মানে এটা সম্পূর্ণ আলাদা একটা অপশন হচ্ছে। এইভাবে আমরা অপশন এলিমিনেট করতে করতে এগুলো কিন্তু আমরা কঠিন কঠিন হোমোনিমসও করতে পারবো। হোমোনিমস করার জন্য যে সবসময় আমাদের সেই শব্দটির মানে জানতেই হবে তার কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে, আমরা দেখলাম এটা। তারপরে বলছে দ্য প্যাকেজ ইজ ডেলিভার্ড টু দ্য অফিস এভরি মর্নিং। প্যাসিভ ভয়েস করতে বলছে, এটা কি প্যাসিভ কিছু আছে? ইজ ডেলিভার্ড মানে অলরেডি প্যাসিভ ভয়েস আছে, তোমাকে অ্যাক্টিভ ভয়েস আনতে বলছে। দেখো দ্য প্যাকেজ ইজ ডেলিভার্ড, তাহলে ইজ আছে, মানে তো মানে তোমার সিম্পল প্রেজেন্টে আছে, ঠিক কিনা? সিম্পল প্রেজেন্টে আছে, এটুকু তো প্রথমে বুঝলাম। এবার অপশন এলিমিনেট করতে আসলাম, দেখো দেখো এখানে হ্যাজ বলছে, তাহলে তো এটা প্রেজেন্ট পারফেক্ট হয়ে আছে, তাহলে এই অ্যান্সারটা নিশ্চিত হয়ে হবে না, কারণ আমরা জানি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যে টেন্স থাকে সেই টেন্সই থাকে। এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। এবার আমি কি দেখছি, দ্য প্যাকেজ ইজ ডেলিভার্ড টু দ্য অফিস এভরি মর্নিং। তাহলে প্যাকেজটা ডেলিভার্ড কার দ্বারা? কেউ একজন করে, তাহলে কেউ একজন প্যাকেজটা ডেলিভারি করে। কিন্তু এখানে দেখো কোথাও কেউ একজনের জন্য কি হবে, সামওয়ান করতে হবে, তাহলে সামওয়ান ডেলিভার্স দ্য প্যাকেজ টু দ্য অফিস এভরি মর্নিং। কারণ দ্য প্যাকেজ ইজ ডেলিভার্ড মানে কেউ তো একজন ডেলিভার করবে, তাহলে আমি অপশন বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। দেখো বাদ বাকিগুলোতে প্যাকেজ ডেলিভার্স ইটসেলফ, তখন হয় প্যাকেজ নিজেই চলে আসবে, হতে পারে না। তো অফিস ডেলিভার করছে সেটা তো বলছে না, প্যাকেজটা কেউ একজন ডেলিভার করছে, তার মানে সামওয়ান ডেলিভার্স দ্য প্যাকেজ। তো অপশন বি হয়ে গেল, এটা অল তো শোয়া ছিল। এইবার দেখো পরীক্ষার হলে যখন এরকম টাইপের কোনো থাকবে আমাদের, তখন কিন্তু এগুলো আমরা স্কিপ করব, মানে প্রথম প্রয়াসে কিন্তু করব না। প্রথমে নর্মাল ওয়ান লাইনার ইংলিশ গুলো পড়বো, তারপর কিন্তু আমাদের কম্প্রিহেনশন টেস্ট করব, ঠিক আছে? অলতো আমরা দেখছি এখন একসঙ্গে যখন যেহেতু করছি। বলছে হোয়াট প্রাইমারি ডেমোক্রেটিক ফাংশন, কোনো একটা ধরো পলিটিশন অফ সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু একটা বলেছে অনেক বড়। এর বলছে কি প্রশ্ন, যে হোয়াট প্রাইমারি ডেমোক্রেটিক ফাংশন ডাজ সোশ্যাল মিডিয়া সার্ভ অ্যাজ পার দ্য প্যারাগ্রাফ। মানে সোশ্যাল মিডিয়া কি করতে পারে ডেমোক্রেটিক ফাংশনের রিলেটেডে, সেইটা আমাকে ধরো জিজ্ঞেস করেছে। এবার দেখো যেটা আমি এখানটাই বোঝাতে চাইছি, যে এই তোমার যে শিফটটা ছিল এখানটায় কি হয়েছে, এখানটায় কিন্তু সমস্ত শব্দের এই মানে কোটাটা যে পড়তে হবে এর কোনো মানে নেই, মানে ছিল না অ্যাকচুয়ালি। অনেক ক্ষেত্রে আমাদের এরকম হয় যে আমরা
শুধুমাত্র যদি কোশ্চেনটা পড়ি না, কারণ দেখো কম্প্রিহেনশন যেটা দেয় সেটা তো একটা রিয়েল ইভেন্টস দিয়ে দেয়, মানে হ্যাঁ এবার কি রিয়েল ইভেন্টস দিয়ে দিতে পারে, কোনো একটা ধরো গল্প নিয়ে, কোনো একটা ধরো একটা নোবেল নিয়ে একটা দিল, সেটাও হতে পারে, ঠিক আছে, তো কারণ একটা নোবেল নিয়ে দিল এটাও হতে পারে, কিন্তু যদি যখন কোনো একটা রিয়েল ইভেন্টস দিয়ে দেয় তখন কি, তখন আমাদের লজিক যদি খাটাতে পারি যে এটার বাইরে তো কিছু হতে পারে না, তো অনেক সময় কি হয় যে আমরা কম্প্রিহেনশন না পড়েও কিন্তু শুধুমাত্র আমাদের রিজনিং বা আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে সেই আন্ডারস্ট্যান্ডিং দিয়েও কিন্তু আমরা অ্যান্সার করতে পারি। ফর এক্সাম্পল এই প্রশ্নটা কি বলতে দেখো, যে হোয়াট প্রাইমারি ডেমোক্রেটিক ফাংশন ডাজ সোশ্যাল মিডিয়া সার্ভ, মানে সোশ্যাল মিডিয়া তোমার ডেমোক্রেসিকে ধরে রাখতে বা ডেমোক্রেসির জন্য কি কাজ করে। এবার ধরো অপশনস এতগুলো আছে, যে প্রলিফারেশন, মানে কোশ্চেন ধরো আমাদের কাছে সময় কম আছে, কত বড় প্রশ্ন আছে, যে প্রলিফারেশন অফ সোশ্যাল মিডিয়া হ্যাজ ফান্ডামেন্টালি ট্রান্সফর্ম দ্য ডেমোক্রেটিক ল্যান্ডস্কেপ, অ্যাক্টিং অ্যাজ ক্যাটালিস্ট ফর সিভিং এরকম বিভিন্ন টাইপের আছে, যেখানটায় উদাহরণ দিয়েছে কিছু, টুইটার রয়েছে, ফেসবুক রয়েছে, অনেক কিছু এখানটায় দেওয়া আছে। তো আমার যদি সময় কম থাকে তাহলে আমি কি করব, আমি রিজনিং লাগাবো, তো এখানে রিজনিং লাগিয়েও কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। বলছে প্রমোটিং এন্টারটেনমেন্ট, বলো তো এন্টারটেনমেন্টকে প্রমোট করে ডেমোক্রেসির জন্য কিছু করা যাবে? নিশ্চিতভাবে না, এন্টারটেনমেন্ট তো মানুষের সুখ খুশি হওয়ার জন্য, ডেমোক্রেসির জন্য কি হচ্ছে? বলছে রিপ্লেসিং নিউজ পেপার, এটা একটা এক্সট্রিম হয়ে গেল না, সোশ্যাল মিডিয়া নিউজ পেপারকে তোমার রিপ্লেস করে দেবে, এটা কি খুব ইজি মনে হচ্ছে? নিশ্চিত নয়, এটা একদমই একটা ভুল কথা মনে হচ্ছে, একটা এক্সট্রিম মেজার হচ্ছে, তো এটাও হতে পারে না। বলছে অর্গানাইজেশন ট্রেড ইউনিয়ন, ট্রেড ইউনিয়নকে অর্গানাইজ করে সোশ্যাল মিডিয়া ডেমোক্রেটিক ফাংশন করছে, সেটা নাও হতে পারে। এটা বলছে দেখো ফেসিলিটেটিং ফ্রি ফ্লো অফ ইনফরমেশন, ইনফরমেশনটাকে খুব ইজিলি এক স্থান থেকে অন্য স্থানে তোমার ফ্লো করার জন্য সাহায্য করছে। তবে এইটা মনে হচ্ছে না সব থেকে বেশি রিজনেবল মনে হচ্ছে, সব থেকে বেশি রেশনাল কিন্তু এই ওয়ার্ডটা মনে হচ্ছে, যে হ্যাঁ, যে সোশ্যাল মিডিয়া আছে তার মানে ইজিলি তোমার ইনফরমেশনটাকে ফ্লো করাতে পারে, ফেসিলিটেট করাতে পারে, সেটা অপশন আমার সি হচ্ছে। তবে এই ক্ষেত্রে আমি না পড়েই আমি কিন্তু এই অ্যান্সারটা করে দিতে পারলাম, যে হ্যাঁ তোমার ইনফরমেশন যেটা রয়েছে সেটাকে ফ্রি ফ্লো করাতে পারছে সোশ্যাল মিডিয়া, এবং এটা কিন্তু একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ইয়ে রাখছে তোমার ডেমোক্রেসির জন্য। অলদো আমি যখন পড়বো দেখবো এমনিতেও যে অ্যাট ইটস কোর ডেমোক্রেসি থ্রাইভস অন দ্য ফ্রি ফ্লো অফ ইনফরমেশন অ্যান্ড সোশ্যাল মিডিয়া অস্টেনশিভলি ডেমোক্রেটাইজেস দিস প্রসেস বাই ডিসম্যান্টলিং ট্র্যাডিশনাল গেট কিপিং। বোঝা যাচ্ছে তাহলে, তাহলে আমি পড়েও দেখলাম, আবার অনেক সময় আমি রিজনিং খাটিয়েও করতে পারলাম, ঠিক আছে। এইবার আমরা দেখছি আস্তে আস্তে, হোয়াট মেক্স সোশ্যাল মিডিয়া আর ডবল এজড টুল, মানে দুই ধারী তলোয়ার ইন ডেমোক্রেটিক সোসাইটি। বলো ডেমোক্রেসির কনসেপ্টই করতে হবে, সোশ্যাল মিডিয়াকে আমরা সবাই জানি যে প্রস অ্যান্ড কনস রয়েছে সোশ্যাল মিডিয়ার। সোশ্যাল মিডিয়া অনেক যখন আমাদের সবাইকে যেমন তোমার পরিচয়ের ক্ষেত্রেও সাহায্য করে, তেমনি কনসের ক্ষেত্রে দেখা যায় যে মিস ইনফরমেশন ফেলিয়ে দেয়, তাই না? তো আমার সাথে দেখি ইটস অ্যাফোর্ডেবিলিটি, সোশ্যাল মিডিয়ার অ্যাফোর্ডেবিলিটি নিয়ে কোনো সমস্যা নেই। বলছে কোন জিনিসটা রেখে ডবল এজড টুল বানিয়েছে, ইটস ভিজুয়াল ডিজাইন, ডিজাইন নিয়ে কোনো যায় আসে না। ইটস ইন্টারন্যাশনাল রিচ, এটা তো পজিটিভ জিনিস। বলছে ইটস এবিলিটি টু স্প্রেড বোথ ট্রুথ অ্যান্ড ইনফরমেশন। দেখো এইটুকু পড়েই বোঝা যাচ্ছে যে দিস ইজ দ্য ডবল এজড এর ডেফিনেশন, যে ট্রুথ যেমন করছে মানে এটা হচ্ছে প্রস মানে পজিটিভ, আর মিস ইনফরমেশন করছে তার মানে এটা হচ্ছে নেগেটিভ। দেখো তার মানে গোটা শব্দ, গোটা যে আমি কম্প্রিহেনশনটা না পড়েও কিন্তু আমার মানে এমন একটা তোমার সাবজেক্ট দিয়ে দিয়েছে সেখানটা আমি খুব ইজিলি করতে পারছি। তাহলে আমি কি করব, আমি এটা না পড়েও অ্যান্সার করে দিতে পারি যে ইটস এবিলিটি টু স্প্রেড বোথ ট্রুথ অ্যান্ড ইনফরমেশন, এটাই হবে ডবল এজড তোমার টুলের উদাহরণ একটা। অ্যাকর্ডিং টু দ্য প্যারাগ্রাফ হুইচ এলিমেন্ট অ্যাম্পলিফাইজ মার্জিনালাইজড ভয়েস থ্রু সোশ্যাল মিডিয়া। মার্জিনালাইজ মানে ধরো একদিকে পড়ে গিয়েছে, যে ভয়েসের খুব একটা ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে না, তাহলে সেই রকম টাইপের যদি করা হয় তাদেরকে বলছে যে তোমার সেই কোন এলিমেন্টটাকে এটা অ্যাম্পলিফাই করছে এইটা বলছে। দেখি এডিটোরিয়াল বোর্ডস, গেট কিপিং জার্নালিজম, ভাইরাল রিচ অ্যান্ড গ্রাসরুট মোবিলাইজেশন। দেখো এই মার্জিনালাইজ আর গ্রাসরুট ওয়ার্ডটা কাছাকাছি না, থেকে এইখান থেকে আমি বুঝতে পারছি যে গ্রাসরুট মানে কি, গ্রাসরুট মানে একদম নিম্ন স্তরের লোকগুলো, আর মার্জিনালাইজড মানে কি যারা হচ্ছে একদম তোমার মার্জিনে চলে গেছে, তাদের কেউ পাত্তা দেয় না এরকম টাইপের। তো এটাও দেখো পড়ে কিন্তু অ্যান্সার করতে পারছি যে এই এলিমেন্টটা অ্যাম্পলিফাই করছে ভাইরাল রিচ অ্যান্ড গ্রাসরুট মোবিলাইজেশন। এরপরে কি হচ্ছে, যে মার্জিনালাইজ যে ভয়েস গুলো হয়ে গেছে, ধরো ভুবন বাদ্যকর ছিল, কেউ পাত্তা দিত না, কিন্তু হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে, সেখন তার কথা মানুষ জানতে পারলো, রানুদি, তাহলে স্বাভাবিকভাবেই এইগুলো হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি, রাজুদা, সবাই জানি আমরা যে মার্জিনালাইজ ভয়েস গুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু উপরে উঠতে পারলো, রাজুদা সেই জন্য কিন্তু মেসির সঙ্গে তোমার ফটো তুলতে পারলো। তাহলে দেখো এরকম নর্মাল যদি কম্প্রিহেনশন যদি আমাদের রিয়েল ইভেন্টস দিয়ে বলে, আমরা কিন্তু ওটা না পড়েও কিন্তু অ্যান্সার করতে পারি। সবসময় যে পড়েই করতে হবে এর মানে অনেক সময় নাও হতে পারে, ঠিক আছে। হোয়াট ডাজ দ্য অথর সাজেস্ট অ্যাজ এ ক্রিটিক্যাল সলিউশন টু সোশ্যাল মিডিয়া মিসইউজ ইন ডেমোক্রেসিস? তুমি নিজেকে প্রশ্ন করো তো, অথর তো তুমি,
যে সোশ্যাল একটা ক্রিটিক্যাল সলিউশন করছে সোশ্যাল মিডিয়া মিস ইউজকে রুখতে কিভাবে করা যেতে পারে, যেটা ডেমোক্রেসির জন্য ইম্পর্টেন্স হতে পারে। বলছে এনহ্যান্সড মিম কালচার, অসুবিধা কি, মিমের তো ডেমোক্রেসিতে কোনো নেগেটিভ ইয়ে নেই। লিগালাইজেশন অল কন্টেন্ট, অ্যালগোরিদমিক ট্রান্সপারেন্সি অ্যান্ড মিডিয়া লিটারেসি, গ্লোবাল সেন্সারশিপ পলিসিস। তো গ্লোবাল সেন্সারশিপ পলিসিস তো সেন্সার করা হবে, তাহলে মানুষের তো ডেমোক্রেসি তো ভগ্ন করে দেওয়া হবে, তাহলে এই ব্যাপারটা আসছে না। অ্যাকচুয়ালি ভালোভাবে পড়ে কি বোঝাচ্ছে যে হ্যাঁ, যদি আমি একটা ট্রান্সপারেন্সি রাখি এবং যদি মিডিয়া লিটারেসি তৈরি করি, তাহলে দেখো এই সমস্ত সলিউশনগুলো, আর আমরা সবসময় জানি যে সলিউশন যখন করতে হয় তখন কি সবসময় একটা পজিটিভ সলিউশন, পজিটিভ মাইন্ডে সলিউশন বলতে হয়, কারণ কিন্তু নেগেটিভ সলিউশন কোনো অ্যান্সার হতে পারে না। ইট ইজ এ নেগেটিভ সলিউশন যে গ্লোবাল সেন্সারশিপ করে দেবো, কাউকে কিছু বলতে দেবো না, তো কথা তাহলে তো সেটা নেগেটিভ হয়ে আছে। তাতে এটা না পড়েও আমি বলতে পারলাম যে অ্যান্সারটা কি হবে, অ্যান্সার হবে অ্যালগোরিদমিক ট্রান্সপারেন্সি অ্যান্ড মিডিয়া লিটারেসি। এটা ট্রান্সপারেন্সি থাকবে, তবে সেটা তোমার একটা সলিউশন হয়ে দাঁড়াতে পারে। ইন দ্য অথর্স ভিউ, হোয়াট ডিটারমাইন্স ওয়েদার সোশ্যাল মিডিয়া সাপোর্টস অর আন্ডারমাইন্স ডেমোক্রেসি, মানে কোনটা বোঝাচ্ছে সেটা বলছে। হোয়াট ডিটারমাইন, কোনটা ডিটারমাইন করে সোশ্যাল মিডিয়া সাপোর্ট অর আন্ডারমাইন্স ডেমোক্রেসি, সেটা আমরা কি করে বুঝবো। বলছে পলিটিক্যাল অ্যাডভার্টাইজমেন্ট, হাউ প্ল্যাটফর্মস আর ফান্ডেড, সোশ্যাল ইন্টেন্ট অ্যান্ড এথিক্যাল ইউজ অ্যান্ড পপুলারিটি অফ ইনফ্লুয়েন্সার্স। তাহলে এটাও আমি কিন্তু দেখেই বুঝতে পারছি যে অপশন এইটা হবে, সোশ্যাল ইন্টেন্ট অ্যান্ড এথিক্যাল ইউজ। আমি এথিক্যালি ইউজ করব, নীতি মেনে ইউজ করব, তবেই না সেটা ঠিক হবে, এবং সেটাই ডিপেন্ড করবে যে সোশ্যাল মিডিয়াকে সাপোর্ট করা যায় বা মানে সাপোর্ট করছে বা না আন্ডারমাইন করছে ডেমোক্রেসিকে, মানে খাটো করছে ডেমোক্রেসিকে। এটা হচ্ছে আমাদের সবকিছু, সবটাই ব্যাপার ডিপেন্ড করছে হচ্ছে এথিক্সের উপর, যে আমি কিভাবে আমরা এটাকে ইউজ করছি। এটা এটা একদমই ডিপেন্ড করছে না যে অ্যাডভার্টাইজমেন্ট পলিটিক্যাল অ্যাডভার্টাইজ হচ্ছে কিনা, ফান্ড কোথা থেকে পাচ্ছে, বা ফিনান্সিয়াল যে ইনফ্লুয়েন্সার আছে তাদের পপুলারিটি, এই সমস্ত কোনো চাপ আসছে না। তাহলে দেখো আমরা না পড়েও কিন্তু অ্যান্সারটা পাঁচটাই করে দিতে পারলাম এবং কোনো রকম কনফিউশন হওয়ার কথা নয়। এর প্রশ্ন করেছে দেখো, নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন ডিপার্টেড। আমরা জানি যে স্কার্সলি, তারপরে হার্ডলি, এইগুলোর সঙ্গে কিন্তু আমাদের হোয়েন হয়, কিন্তু আমাদের নো সুনারের সঙ্গে কিন্তু কি হয়, নো সুনার সঙ্গে দেন হয়। তো স্বাভাবিকভাবেই আমি বুঝতে পারছি যে এই হোয়েনটা তো হবে না, এই হোয়েনে হবে দেন হবে, এটা তো আমাদের একদম ইজি। তাহলে দেন দ্য ট্রেন ডিপার্টেড হতে পারে, দেন তো হতে পারে না, হোয়েন হতে পারে না, দেন হতে পারে না, তাহলে এই সরি দেন হতে পারে, এই অপশনটা হতে পারে কিন্তু। তাহলে 1 আর 4 হতে পারে। এবার বলছে দেন ডিড দ্য ট্রেন ডেপার্ট আর দেন দ্য ট্রেন ডিপার্টেড, আমরা জানি এটা নর্মাল পাস্ট ফর্মে হয়ে যায়, মানে ইয়ের পাস্টে থাকলে, তাহলে এখানটা দেন দ্য ট্রেন ডিপার্টেড হবে, এটা হবে না, তাহলে অপশন 1 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটা দেখো হয়ে গেল 20 নম্বর কোশ্চেনটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার কি বলছে, এবার বলছে তোমার রিপ্লেস করতে বলছে হাইলাইটেড পার্টকে। দ্য ম্যানেজার আক্সড টু দ্য ক্লার্ক টু সাবমিট দ্য রিপোর্ট। দেখি মনে হচ্ছে আক্সড টু তো হয় না, আক্সড দ্য ক্লার্ক এরকম হওয়া উচিত, আক্সড দ্য ক্লার্ক। তাহলে এখানটায় আক্স দ্য ক্লার্ক এটা হতে পারে। রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড তো কথা বলছে না, এটা ম্যানেজার ক্লার্ককে কেন রিকোয়েস্ট করবে, ক্লার্ক ম্যানেজারকে রিকোয়েস্ট করতে পারে, মানে এটা তোমার এখানটায় একটা ধরো ডিরেকশন দিচ্ছে, তাহলে রিকোয়েস্ট এই ওয়ার্ডটা তো মিনিং দাঁড়াচ্ছে না, তাহলে এই আনসারটা হবে না। আক্স দ্য ক্লার্ক টু সাবমিট দ্য রিপোর্ট এটা হতে পারে। টোল্ড টু তো হয় না, তাই না, সেড টু হয়, বাট টোল্ড টু তো হয় না, কারণ আমরা জানি ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে সেড টুটাকে চেঞ্জ করে আমরা কিন্তু টোল্ড বানাই, ঠিক। তাহলে অ্যান্সার এটাও হলো না, তাহলে অ্যান্সার এটা হতে পারে বা অ্যান্সার এটা হতে পারে। এবার আমি দেখছি ভালোভাবে যে আক্স দ্য ক্লার্ক দ্যাট সাবমিট দ্য রিপোর্ট আর আক্স দ্য ক্লার্ক টু সাবমিট দ্য রিপোর্ট, তাহলে কোন অ্যান্সার হচ্ছে দ্যাট কেন হতে যাবে, আক্স টুটাই ঠিক আছে, মানে আক্স টু মানে কি তোমার করতে বলা হচ্ছে, তাহলে আক্স টু হবে, তাহলে অপশন তোমার 3 অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তারপরে বলছে ন্যারেশন চেঞ্জ, সি সেড আই স হিম লাস্ট নাইট, সেড আছে, তাহলে পাস্ট ফর্মে আছে। পাস্ট ফর্মে আমরা জানি যে যখন এখানে স টাইপের হয়ে যায়, মানে ভেতরে যখন পাস্ট ফর্ম হয়ে যায়, তখন সেই পাস্ট ফর্মটা কিসে চেঞ্জ হয়ে যায়, সিম্পল পাস্টটা হয়ে যায় পাস্ট পারফেক্টে চেঞ্জ, এটা আমরা কিন্তু নিয়ম জানি। যেমন ওয়াজটা কি হয়ে যাবে, হ্যাড, হ্যাড টাইপের হয়ে যাবে। তাহলে কি বলছে দেখো, আই স হিম লাস্ট নাইট, তাহলে সি সেড শি হ্যাড সিন হিম দ্য প্রিভিয়াস নাইট, এটাই অ্যাকচুয়ালি অ্যান্সার কিন্তু এটাই হবে। আর কি আছে, শি সেড হি হ্যাজ তো হবে না, হ্যাড হতে হতো। শি সেড হি ওয়াজ সিইং এর কোনো কথাই আসছে না, আমার সেখানে সিম্পল প্রেজেন্ট, সেখানে আমাদের পাস্ট পারফেক্ট হবে, সিম্পল পাস্ট থেকে পাস্ট পারফেক্ট হবে, আমাদের পাস্ট কন্টিনিউয়াস হবে না। শি সেড শি হ্যাড স তো হয় না, সিন হয়, তাহলে কোন অ্যান্সারটা হয়ে গেল, অপশন এ হয়ে গেল আমাদের অ্যান্সার। আচ্ছা, আবার একটা নারেশন চেঞ্জ, দ্য লাইব্রেরিয়ান সেড দ্যাট সাইলেন্স মাস্ট বি মেনটেন ইন দ্য লাইব্রেরি। তার মানে এটা দেখো অলরেডি কোন ইয়েতে আছে, ইনডাইরেক্টে দেয়া আছে, আমাকে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে নিয়ে আসতে হবে, এই জিনিসটা বুঝতে পারলাম আমরা। তাহলে বলছে সাইলেন্স শুড বি মেনটেন ইন দ্য লাইব্রেরি, ঠিক আছে, মেনটেন সাইলেন্স ইন দ্য লাইব্রেরি, ইউ উইল মেনটেন সাইলেন্স ইন দ্য লাইব্রেরি। তো এখানে একটা ডিরেকশন টাইপের বোঝাচ্ছে যে সাইলেন্সকে মেনটেন করতে হবে, তার মানে কি একটা তোমার একটা
আদেশ টাইপের বোঝাচ্ছে। তার মানে কি আমার অ্যান্সারটা হওয়া উচিত? অ্যান্সারটা দেখো অপশন 3 হওয়া উচিত। মেনটেন সাইলেন্স, সাইলেন্স মেনটেন করা, একটা ডিরেকশন হচ্ছে, তাই না? একটা ডিরেকশন হচ্ছে, কোনো ইয়ে নেই, কোনো রিকোয়েস্ট নেই, কোনো সামথিং নেই, এই সমস্ত। মাস্ট ইউ মেনটেন, এটা তো হবেই না, তাহলে স্বাভাবিক বোঝাচ্ছে যে মেনটেন সাইলেন্স, মানে সাইলেন্সকে মেনটেন করো, সেটাকে আমরা বলছে যে দে সাইলেন্স মাস্ট বি মেনটেইনড। ঠিক আছে, মাস্ট বি আর শুড বি তো এক হবে না এই কনসেপ্টে, এটা হলো না বাদ। আচ্ছা, এবার দেখো সব থেকে বেশি ঝামেলাজনক যেটা করেছিল আমাদের, সেটা হচ্ছে প্যারাজাম্বলিং, PQRS, এটা কিন্তু আমাদের খুব জ্বালিয়েছিল। তো আমরা দেখি এগুলো পারা যায় কিনা লজিক অনুযায়ী। বলছে কনসিকুয়েন্টলি এফেক্টিভ, আচ্ছা কনসিকুয়েন্টলি মানে কি বলতো? কনসিকুয়েন্টলি ওয়ার্ডটা তো কোনো একটা শব্দের পরে বোঝা, মানে ইউজ করা যায়। হঠাৎ করে প্রথমেই তো কনসিকুয়েন্টলি ওয়ার্ড দিকে ইউজ করা যায় না, কারণ আমরা কনসিকুয়েন্ট মানে কি, কনসিকুয়েন্ট মানে আমাদের একটা ফলাফল টাইপের। তো কনসিকুয়েন্টলি যে জিনিসটা রয়েছে সেটা নিশ্চিতভাবেই কোনো একটা জিনিসের উপর ডিপেন্ড করছে, বা এটাকে বলা হয় অতএব বা সুতরাং, এরকম টাইপের। তাহলে সুতরাং মানে কোনো একটা জিনিস হওয়ার পরেই হবে, তার মানে এক দিয়ে তো হতে পারে না, তার মানে এই অ্যান্সারটা হবে না। তারপর কি বলছে, ইটস অফেন, দেখো ইটস দিয়ে বলছে, দেখো 4 দিয়েও হবে না, দেখো 4 দিয়ে অপশনও নেই। এবার বসে আছে দেখো 2 3 আর 2 আর 3, 2 দিয়ে কি হচ্ছে, নন ভার্বাল কিউজ সাচ অ্যাজ টোন অফ ভয়েস, ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ ক্যান কনভে মোর মিনিং দ্যান দ্য ভার্বাল মেসেজ ইটসেলফ। তাহলে হঠাৎ করে যখন একটা ডিপে ঢুকে যাচ্ছে, তার মানে নিশ্চিত তারও আগে একটা জিনিস হবে। তাহলে আমরা অপশন দেখো 3 দিয়ে স্টার্ট করতে পারছি, যে কমিউনিকেশন ইজ এ কমপ্লেক্স প্রসেস ইনভলভিং দ্য এক্সচেঞ্জ অফ ইনফরমেশন, আইডিয়াস অ্যান্ড ফিলিংস বিটুইন ইন্ডিভিজুয়াল। এটা যেটা খুবই কমপ্লেক্স প্রসেস। এবার আমরা দেখবো যে 3 এর পর কি অ্যান্সার হতে পারে, কারণ দেখো 3 এর পর 2ও হতে পারে, 3 এর পর 4ও হতে পারে। কিভাবে দেখবো? আমি যদি 3 এর পর 4 ভাবি, তাহলে দেখো বলছে ইটস অফেন শাটেল সিগন্যালস দ্যাট টেল আস হাউ এ মেসেজ ইজ ট্রুলি বিং রিসিভড অর ইন্টারপ্রেটেড। মানে একটা শাটেল সিগন্যালস, কোনটার কথা বলছে? কমিউনিকেশনের কথা বলছে। তাহলে দেখো 3 নম্বরে কি বলছে, যে এটা এক্সচেঞ্জ অফ ইনফরমেশন, আইডিয়াস এন্ড ফিলিংস বিটুইন ইন্ডিভিজুয়াল, এই কথাটা বলেছে। এখানে 4 বলছে হঠাৎ এটা সিগন্যালস, এটা যেটা শাটেল সিগন্যালস। তাহলে এটা আর কি আছে, যে 3 2 আছে, বলছে নন ভার্বাল কিউজ সাচ অ্যাজ টোন অফ ভয়েস, ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ ক্যান কনভে মোর মিনিং দ্যাট দ্য ভার্বাল মেসেজ ইটসেলফ। দেখো এইটা মনে হচ্ছে যে হতে পারে, যে 3 এর পর 2 তোমার 2 হতে পারে। কেন? কারণ এখানে বুঝতে পারছি আমি যে কোনো একটা কমিউনিকেশন নিয়ে কথা বলেছে, দিয়ে এবার আমাকে বলছে যে তার উদাহরণ নন ভার্বাল কিউজ সাচ অ্যাজ, মানে কথাই বলছি না কিন্তু এটা এক্সপ্রেশন করলাম, বা ফেসিয়াল এক্সপ্রেশন করলাম, ভয়েস দিলাম, এই এই সমস্ত দিলে তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের বুঝতে পারছে যে হ্যাঁ কমিউনিকেশনটা এভাবেও কিন্তু হতে পারে। সবসময় যে শব্দতেই হবে এর কিন্তু মনে নেই, কারণ দেখো প্রথমেই বলেছে এক্সচেঞ্জ অফ ইনফরমেশন, আইডিয়াস, ফিলিংস বিটুইন ইন্ডিভিজুয়াল, কি করে হচ্ছে সেটাকে বোঝাচ্ছে। তাহলে 3 এর পর দেখো 2 হচ্ছে, তারপরে 3 এর পর 2 এর পর তো অ্যান্সার করে দিতে পারবো, এটা হচ্ছে। তারপরে এমনিতে একটা ভেরিফাই করতে পারি, যে বলছে কনসেপ্টলি এফেক্টিভ কমিউনিকেশন হিঞ্জেস অন মোর জাস্ট দ্য ওয়ার্ডস উই চুজ, মানে শুধুমাত্র শব্দের উপর ডিপেন্ড করে না, বডি ল্যাঙ্গুয়েজ এক্সেট্রা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। ইটস অফেন শাটেল সিগন্যালস দ্যাট টেলস আস হাউ এ মেসেজ ইজ ট্রুলি বিং রিসিভড অর ইন্টেন্ডেড, এবং এটাই সিগন্যাল করছে যে কি করে একটা যেটা মেসেজ যেটা রয়েছে সেটাকে সত্যি করে রিসিভ করা হচ্ছে বা ইন্টেন্ডেড করা হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার কি হলো? ধরো কমিউনিকেশন একটা জেনারেল স্পেসিফিক কেস, তারই একটা উদাহরণ বলছে যে নন ভার্বাল কিউজ ক্ষেত্রের হলেও আমাদের মানে মেসেজটা পৌঁছে যেতে পারে, এবং তারা বলছে যে কনসিকুয়েন্টলি বা সুতরাং এফেক্টিভ কমিউনিকেশন হিঞ্জেস অন মোর দ্যান জাস্ট দ্য ওয়ার্ডস উই চুজ, শুধুমাত্র শব্দের উপর ডিপেন্ড করে না। তাহলে অ্যান্সার কি হচ্ছে 3 2 1 4। ঠিক আছে, আর লাস্ট কোশ্চেন, এ কি স্ট্র্যাটেজি ইজ টু ডাইভার্সিফাই energy sources transitioning from fossil fuels to renewable alternatives like solar, wind and geothermal power। তো এখানটায় বলছে দেখো একটা তোমার এনার্জি ট্রান্সমিশন নিয়ে বলছে, এনার্জি ট্রানজিশন নিয়ে বলছে, যে আমরা তোমার মানে তোমার নন রিনিউয়েবল থেকে আমরা রিনিউয়েবল এর দিকে আমরা কিন্তু পৌঁছে যাব, এই কথাটা বলছে। এর বলছে টু মিটিগেট দ্য ওর্স এফেক্টস, সাডেনলি টু মিটিগেট ব্যাপারটা দাঁড়াচ্ছে না, তারা নিশ্চিতভাবে কিছু একটা নিয়ে বলবে, কারণ 2টা আমার হতে পারে না, তাই তো? না 2টা হতে পারে না বলা যাবে না, হতেই পারে, 1 সেকেন্ড, এটা কিন্তু হতেই পারে। আচ্ছা, আর কি বলছে, দিস শিফট 3 হতে পারে না, দিস দিয়ে তো হতে পারে না, কারণ দিস তো একটা প্রোনাউন, এটা দিয়ে হতে পারে না। অ্যাডিশনাল দিয়ে হতে পারে না, কারণ কিছু একটা বলার আগে প্রথম দিয়ে তো শুরু করা যায় না, অ্যাডিশনালি দিয়ে। নিশ্চিতভাবে কোনো একটা প্রথমে কিছু বলবে, তারপরে অ্যাডিশনাল দিয়ে স্টার্ট করতে পারে, তার মানে 1 আর 2 দিয়ে হবে। তাহলে 1 দিয়ে তো হচ্ছে, সরি 1 দিয়ে হতে পারছে, আর 2 দিয়ে হচ্ছে, 4 দিয়ে তো হচ্ছে না, 4টা বাদ হয়ে গেল। এবার বলছে দেখো যে এ কি স্ট্র্যাটেজি ইজ টু ডাইভার্সিফাই, এবার কি স্ট্র্যাটেজির কথা বলছে, তো এটাও নিশ্চিত কোনো একটা জিনিসের হওয়ার পরেই বলছে, যে কোনো একটা জিনিস যদি বা সমস্যায় যদি না দেখা যায়, তাহলে আবার সেটা আবার স্ট্র্যাটেজি কেন বানাতে যাবো, তাই না? তার মানে এটা নিশ্চয়ই 1 দিয়েও শুরু হবে না, এটা বুঝতে পারলাম। তাহলে 2 দিয়ে স্টার্ট হবে, 2 3 1 4 বা 2 1 3 4 এর মধ্যে কিছু একটা হবে। এবার দেখো কি বলছে, যে টু মিটিগেট দ্য ওর্স এফেক্ট অন ক্লাইমেট অফ ক্লাইমেট চেঞ্জ, দ্য গ্লোবাল কমিউনিটি মাস্ট ড্রাস্টিক্যালি রিডিউস ইটস রিলায়েন্স অন কার্বন ইন্টেন্সিভ এনার্জি প্রোডাকশন।
এবং তারপর কি বলছে যে এই সমস্তের জন্য একটা কি স্ট্র্যাটেজি হচ্ছে ডাইভার্সিফাই অ্যামং সোর্সেস ইন ট্রানজিশন ফ্রম ফসিল ফুয়েল টু রিনিউয়েবল অল্টারনেটিভস লাইক সোলার, উইন্ড, জিওথার্মাল পাওয়ার। আর তারা বলছে দিস শিফট নট অনলি ডিক্রিজেস গ্রিন হাউস গ্যাস ইমিশনস বাট অলসো ইমপ্রুভস এয়ার কোয়ালিটি অ্যান্ড ক্রিয়েটস নিউ ইকোনমিক অপরচুনিটিস। Additionally, policies that promote energy efficiency in buildings and transportations can further lower overall energy consumption. So আমি দেখেই বুঝতে পারছি যে এটা 2 দিয়ে শুরু হবে, যে টু মিটিগেট দ্য ওয়ার্স্ট এফেক্টস, ক্লাইমেট চেঞ্জের যে খারাপ ইম্প্যাক্ট গুলো পড়ছে সেটাকে মিটিগেট করার জন্য কি করতে পারি, যে আমরা কার্বন ইন্টেন্সিভ যে সমস্ত এনার্জি প্রোডাকশন গুলো রয়েছে সেগুলোকে বন্ধ রাখবো বা কমিয়ে দেবো, ঠিক আছে। এবার বলছে এইটার পরেই কি হচ্ছে দেখো, যে দিস শিফট, কোন শিফটের কথা বলছে, এখানে তো কোনো শিফট নেই 2 নম্বরে, তার মানে 2 এর পর কিন্তু 3 হতে পারে না। হতে পারে কি, একটা কি স্ট্র্যাটেজি হতে পারে, যে এই সমস্ত করার জন্য একটা স্ট্র্যাটেজি আমি তৈরি করেছি। তো একটা কি স্ট্র্যাটেজি ইজ টু ডাইভার্সিফাই, তার মানে 2 এর পর দেখো 1 হয়ে গেল, তার মানে কিন্তু এমনি অংশ করতে পারছি। ফলে আমি গোড়াটা দেখছি যে মানটা ঠিকঠাক দাঁড়াচ্ছে কিনা। এবার এখানে দেখো লেখা আছে দ্য কি স্ট্র্যাটেজি ডাইভার্সিফাই, যে ডাইভার্সিফাই করার কথা বলছে এনার্জি রিসোর্সেস ফ্রম ট্রানজিশন ফ্রম ফসিল টু ফুয়েল, তার মানে ফসিল ফুয়েল থেকে রিনিউয়েবল করবো, তার মানে এটাই তো সেই শিফট। তার মানে দেখো এখানে কিন্তু এই যে এই শিফট, দিস শিফট বলছে, তার মানে এই 1 নম্বরটাকে বোঝাচ্ছে। তার মানে ম্যান্ডেটরি পেয়ার হিসেবেও কিন্তু আমি এখানে তাই করতে পারি। ম্যান্ডেটরি পেয়ার ভাবলে কি হচ্ছে দেখো, যে প্রথমে বলছে যে তোমার কি স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে চেঞ্জ করবো তোমার ফসিল ফুয়েল থেকে রিনিউয়েবল ফুয়েল, তার মানে দিস ইজ দ্য শিফট। এবং তারপরে বলছে দিস শিফট, তার মানে 1 আর 3 এর কি হচ্ছে, একটা ম্যান্ডেটরি পেয়ার হচ্ছে। তো দেখো 1 আর 3 এর ম্যান্ডেটরি পেয়ার কোথায় আছে, দেখো একমাত্র একটা অপশনই রয়েছে। তাহলে অ্যাকচুয়ালি অপশন কি হবে, অপশন 2 হবে। তো এইভাবে কিন্তু আমরা ইংরেজি যে শিফট গুলো রয়েছে পরীক্ষার হলে সেগুলো কিন্তু আমরা তোমার অ্যাপ্লাই করব। শব্দের মানে জানি না মনেই, কিন্তু আমরা স্কিপ করবো না, আমরা অপশন এলিমিনেট করতে করতে যাবো, তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা হবে। তো আমাদের যে 12 সেপ্টেম্বর 2025 শিফট 2 ছিল সেটা কিন্তু আমি এখানেই শেষ করা হলো, এই অ্যানালিসিসটা, ঠিক আছে।